আর একটি হলুদের জুয়েলারি নিয়ে আমি চলে এলাম। এটি হবে লাল আর সবুজ থিমের মধ্যে। তো প্রথমে আমি বড় একটি গোলাপ লাগিয়ে তার দুই পাশে আমি সবুজ আর লাল ফোমের গোলাপগুলো লাগিয়ে নিচ্ছি। এখন আমি রেনু সেট করে নিচ্ছি। তো রেনুগুলো এখানে লাল আর কমলা কালারেরই দেওয়া হয়েছে যাতে সুন্দরভাবে ফুটে ওঠে। তো আস্তে আস্তে করে আমি সম্পূর্ণ পেজেই রেনুগুলো সেট করে নিব। তো আমার রেনু সেট করা হয়ে গেছে। কালার কম্বিনেশনটা খুবই সুন্দর। এখন আমি টার্সেল সেট করে নিব। তো এবার আমি কানের দুলের বেসটা কেটে নিয়েছি। কানের দুলের উপরে আমি ছোট একটি লাল গোলাপ লাগিয়ে নিব আর তার চারপাশে রেনু দিয়ে দিব। চারপাশে বলতে এক সাইডে, আর এক সাইড ফাঁকাই থাকবে। তো এভাবে করে আমি দুটো কানের দুলি তৈরি করে নিব। পেছনে পিন লাগিয়ে নিব। এবার আমি চুড়ির বেস করব। তো চুড়িতে আমি এখানে শপিং ব্যাগ কেটে সেটা লাগিয়ে নিয়েছি। আমার রিবন শেষ হয়ে গিয়েছিল, কিন্তু আপনারা চাইলে শপিং ব্যাগ দিয়েই এভাবে করতে পারেন, রিবন দিয়ে অথবা লাল কালারের কাপড় দিয়ে, এটা আপনাদের ইচ্ছা। কিন্তু শপিং ব্যাগ দেওয়া খারাপ দেখাচ্ছে না, খুবই সুন্দরভাবে ফুটে উঠেছে। তো পুরো চুড়িটি লাল হবে। তো আস্তে আস্তে আমি চুড়িতে সুন্দরভাবে ফুলগুলো সেট করে নিচ্ছি। এইভাবেই করে আমার দুটো চুড়ি কমপ্লিট হয়ে গেছে। এখন আমি টিকলির বেস বানাবো। তো টিকলিতেও আমি একটি ফুল বসিয়ে নিয়েছি আর মাঝখানের কলিটা উঠিয়ে সেখানে আমি সবুজ একটি ফোমের ফুল বসিয়ে নিয়েছি। আর কানের দুলের মতোই রেনুগুলো সেট করে একটি রিবন লাগিয়ে দিব। এবার বানাবো আংটির বেস। তো আংটি যেহেতু আঙুলে পরা হবে, আংটির বেসটি আমার হবে চারো সাইড থেকে ঘুরিয়ে রেনুগুলো লাগানো হবে। তো আমার রেনু লাগানো কমপ্লিট। এখন আমি একটি সুন্দর রিং লাগিয়ে নিব। তো এই যে আমার সুন্দর রিংও হয়ে গেছে। এখন আপনাদের সম্পূর্ণ গহনার ডিজাইনটি দেখাবো আমি। তো এই যে আমার সম্পূর্ণ গহনাটি কেমন লাগলো সবাই জানাবেন।